ভাবুন তো, যদি জন্মের পর থেকেই মাধ্যাকর্ষণ শক্তি আপনার উপর কাজ না করে তাহলে আপনার জীবনটা কেমন হতো। আজকের গল্প এমনই এক ছেলের যে এই পৃথিবীতে জন্ম নিয়েও যেন পৃথিবীর মধ্যেই ছিল না। মুভির শুরুতেই আমরা দেখি নাতানিয়া নামের এক গর্ভবতী নারীকে। তার ডেলিভারির সময় হয়ে আসে। সেই সময় তার মা আলিনা তার সাথেই ছিল। হঠাৎ করে নাতানিয়ার ব্যথা শুরু হলে তার মা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালটিতে তখন পর্যাপ্ত ডাক্তার ছিল না, মাত্র একজন নার্সই উপস্থিত ছিল। আর সেই নার্সই নাতানিয়ার ডেলিভারি করায়। কিছুক্ষণ পর নাতানিয়ার সন্তানের জন্ম হয়, কিন্তু বাচ্চা জন্মানোর পরই সবাই খুবই হতাশ হয়ে পড়ে, কারণ শিশুটি স্বাভাবিক ছিল না। বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে নাতানিয়া অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে তার মাকে বলে যে তার একটি ফেরেশতা বাচ্চার জন্ম হয়েছে, কিন্তু নাতানিয়ার মা আলিনা একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ মহিলা ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝে যান যে শিশুটি স্বাভাবিক ছিল না, তার শরীরে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এই ধরনের মানুষরা খুবই অসুরক্ষিত এবং বিপদে থাকে। এই কথা বুঝতে পেরে তারা আর দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতাল ছেড়ে চলে যায়। নার্স তখন তাদের বোঝানোর চেষ্টা করছিল যে এখনো কিছু পরীক্ষা করা দরকার, কিন্তু আলিনা তার কথা শোনেন না। বাড়িতে পৌঁছানোর পর নাতানিয়ার মা তাকে একটি অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, তুমি কি তোমার সন্তানের বাবার কথা মনে করতে পারো? কিন্তু নাতানিয়া বলে সে জানে না শিশুটির বাবা কে। তখন তার মা তাকে জানায় যে এই বাচ্চা মোটেও স্বাভাবিক নয়, আর এই বিষয়টা যদি কেউ জেনে যায় তাহলে তারা বিপদে পড়ে যেতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই রহস্য কাউকে জানানো যাবে না। এরপর তারা শিশুটির নাম রাখে অস্কার। অস্কার সত্যি স্বাভাবিক শিশু ছিল না। তাকে একা ছেড়ে দেওয়া খুবই বিপজ্জনক ছিল, কারণ যখন তারা তাকে একা ছেড়ে দিত সে ছাদে গিয়ে আটকে যেত। এটা দেখে তার দাদি কিছু বেল্ট তৈরি করে যেন সে উড়ে না যায়। ছাদেও বিছানা লাগিয়ে দেওয়া হয় যেন বাচ্চাটি কখনো আঘাত না পায়। তারা সব সময় ভয় পেত যদি অস্কার একা বাইরে যায় তাহলে সে আকাশে উড়ে হারিয়ে যেতে পারে। তাই তার মা ও দাদি তাকে খুব যত্নে বড় করে তোলে। সে টিভিতে সুপারম্যানের কার্টুন দেখতো এবং কল্পনা করত যে সেও একজন সুপার হিরো। অস্কার বারবার তার মাকে জিজ্ঞেস করত কেন সে বাইরে যেতে পারে না, কিন্তু তারা তাকে সব সময় এড়িয়ে যেত। জানালা দিয়ে সে অন্য বাচ্চাদের স্কুলে যেতে দেখতো এবং খুব কষ্ট পেত। তার মনে হতো সে যেন আজীবনের জন্য কারাগারে বন্দী। একদিন অস্কার বাইরে যাওয়ার চেষ্টা করলে তার দাদি দেখে ফেলে। ও খুব রেগে যায়। সে অস্কারকে বলে যে সে আর কখনো বাড়ি ছাড়তে পারবে না, স্কুলেও যেতে পারবে না, বাড়িতেই পড়াশোনা করতে হবে। এ কথা শুনে নাতানিয়া খুব রেগে যায়। সে বলে আমরা আর কতদিন ওকে এই জেলে আটকে রাখবো। একদিন নাতানিয়া অস্কারের জন্য একটি জ্যাকেট বানিয়ে দেয়, যার পকেটে সে দুটো পাথর সেলাই করে দেয় যাতে অস্কার উড়ে না যায়। এরপর সে তার মায়ের কথা না শুনে অস্কারকে বাইরে নিয়ে যায়। সে অস্কারকে বলে কারো কাছে যেন সে নিজের শক্তির কথা না বলে, নইলে সে কখনোই সুপারম্যান হতে পারবে না। একদিন অস্কার তার মায়ের সঙ্গে বাইরে যায় এবং সেখানে এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। মেয়েটির নাম ছিল আগাথা। আগাথার হাত থেকে কিছু জিনিস পড়ে যায় আর অস্কার তাকে সাহায্য করে। আগাথা তাকে দুটি পানির বোতল দেয় এবং বলে এটাই তোমার শাস্তি, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। প্রথমে অস্কার রাজি হয় না, কিন্তু আগাথার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। অস্কারের জ্যাকেটে দুটি পাথরের পাশাপাশি তার হাতে বর্তমানে দুটি বোতল ছিল, যার জন্য তার অনেক ভারী লাগে, যার কারণে সে পথে ভারী পাথরগুলো ফেলে দেয়। আগাথা বাড়িতে পৌঁছে বোতল চাইলে অস্কার দিতে চায় না, কারণ সে জানতো বোতল দিলে সে উড়ে যাবে। কিন্তু আগাথা বোতল কেড়ে নেয় আর সঙ্গে সঙ্গে অস্কার আকাশে উড়ে যায়। জায়গাটি খুব ছোট হওয়ায় সে অনেক উপরে যেতে পারে না। আগাথা অবাক হয়ে চিৎকার করে আর বলে সুপারম্যান। পরে আগাথা তার ভারী গোলাপি ব্যাগ এনে অস্কারকে দেয়, এতে অস্কার নিচে নেমে আসে। তারা খুব কাছের বন্ধু হয়ে যায়। অস্কার আগাথাকে অনুরোধ করে এই গোপন কথা যেন সে কাউকে না বলে। এদিকে অস্কার নিখোঁজ হওয়ায় তার মা ও দাদি খুব চিন্তায় পড়ে। তারা ভাবে সে হয়তো উড়ে হারিয়ে গেছে। পরে অস্কার বাড়ি ফিরে সব খুলে বলে। এরপর থেকে আগাথা অধিকাংশ সময়ে অস্কারের বাড়িতে খেলতে আসতো। একদিন নাতানিয়া জানতে পারে যে আগাথা অস্কারের গোপন রহস্য জানে। এরপর নাতানিয়া আগাথাকে আসতে নিষেধ করে দেয়। নানা ভুল বোঝাবুঝি হয়। মানুষ ভাবতে শুরু করে অস্কারের মা ও দাদি অস্কারের উপরে অত্যাচার করে। পুলিশ পর্যন্ত বিষয়টিতে জড়িয়ে পড়ে এবং অস্কারকে স্কুলে পাঠাতে বাধ্য করা হয়। স্কুলে গিয়ে নাতানিয়া বুঝতে পারে অস্কার কখনোই স্বাভাবিক জীবন পাবে না। তাই সে শহর ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক বছর কেটে যায়। অস্কার বড় হয়, তার মা বুড়ো হয়ে যায় এবং দাদি মারা যায়। অস্কার এখনো আগাথার দেওয়া গোলাপি ব্যাগটা রেখে দেয়। ঘুমাতে গেলেও অস্কার ব্যাগটি পাশে রেখে ঘুমায়। তার জীবনযাত্রা এখনো একই রকম ছিল। সে তার সমস্ত সময় বাড়িতেই কাটাতো। অস্কারের জীবন অতিবাহিত হতো গোপনে। অস্কার এবং তার মা একে অপরের প্রতি গভীর যত্নশীল ছিল। অস্কার জীবনের প্রতি বিরক্ত হয়ে পড়ে। তার গোপন কথা লুকিয়ে রাখতে রাখতে অস্কার হতাশ হয়ে পড়ে। সে মনে করে যে যদি পৃথিবী তার সম্পর্কে জানতো তাহলে সে তার আদর্শ সুপারম্যানের মতো বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে উঠতো। আরো অনেকেই তাকে নিয়ে বই লিখতো, কিন্তু তার মা এটাতে রাজি হয় না। তবে তার মা ব্যাখ্যা করেন তা কখনোই হবে না। পৃথিবী যদি তার গোপন কথা জানতে পারে তাহলে সে তাকে হারানোর ভয় পায়।
একদিন অস্কার তার মাকে কিছু না বলে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অস্কার নিজের শক্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। সে একটি ম্যাজিক শোতে অংশ নেয় এবং প্রথমবার সবার সামনে নিজের ক্ষমতা দেখায়। সে বিখ্যাত হয়ে যায়। পরের দিন ডেভিড নামে একজন ব্যক্তির সঙ্গে অস্কারের দেখা হয়, যিনি ছিলেন একজন এজেন্ট। তিনি অস্কারকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে বিখ্যাত করতে সাহায্য করবে। সে আরো বলে, আমরা বিশাল অনুষ্ঠানের আয়োজন করব যা তোমাকে বিখ্যাত করে তুলবে। এরপর সে অস্কারকে থাকার জন্য একটি বড় বাড়ি দেয় এবং একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে। অস্কার বিখ্যাত হতে চাওয়ায় একটি বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সে তার পারফরমেন্স দেখায়। অস্কার খুব দ্রুত একজন বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে ওঠে এবং তার নাম দেওয়া হয় দ্য ম্যান উইথাউট গ্র্যাভিটি। সে খুব জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু এক সময় সে বুঝতে পারে সে আসলে সুপার হিরো নয়। সে শুধু মানুষের বিনোদনের পুতুল হয়ে রয়েছে। লোকেরা তাকে ব্যবহার করছে। এরপর সে তার এজেন্টকে বলে, যথেষ্ট হয়েছে, আমি আর বিখ্যাত হতে চাই না, আমার কাজ শেষ। এই কথা শুনে এজেন্ট তাকে উত্তর দেয়, তুমি এভাবে চলে যেতে পারো না। কিন্তু অস্কার এসব দেখে বিরক্ত। সে তাকে লোকদের বলতে বলে, দ্য ম্যান উইথাউট গ্র্যাভিটি মারা গেছে অথবা উড়ে গেছে। এরপর সে তার মাকে বিদায় জানায়, কারণ সে নিজের মতো করে জীবনযাপন করতে চায়। পরের দিনগুলোতে দ্য ম্যান উইথাউট গ্র্যাভিটি এর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। অস্কারের মা একা থাকতে শুরু করে। অনেক সাংবাদিক অস্কারের সম্পর্কে তথ্যের জন্য তার বাড়িতে যান, কিন্তু তিনি কখনোই তাদের কিছু বলেন না। অনেকদিন পর অস্কারের মাও মারা যান, কিন্তু অস্কার এখনো বেঁচে আছেন। অস্কার এক ভিন্ন জীবন বেছে নেয়। দাড়ি রাখে, হুইল চেয়ারে বসে সে নিজেকে লুকিয়ে রাখে। সে তার পরিচয় পরিবর্তন করেছে এবং এখন একটি হোটেলের রিসেপশনিস্ট হিসেবে কাজ করে। একদিন তার শৈশবের বন্ধু আগাতার সঙ্গে তার আবার দেখা হয়। আগাথা তাকে চিনতে পারে গোলাপি ব্যাগের কারণে, যেটা অস্কার এখনো বহন করছে, যে ব্যাগটি সে তাকে শৈশবে দিয়েছিল। তারা একে অপরকে বুঝতে পারে। আগাথা তার জীবন নিয়ে অসন্তুষ্ট ছিল। তার একমাত্র উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন করা এবং সে মনে করে যে সে তার পথ হারিয়ে ফেলেছে। সে প্রায় সময় বিভিন্ন পুরুষকে নিয়ে সেই হোটেলেই যেত যে হোটেলে অস্কার কাজ করত। আগাথাকে এভাবে দেখে অস্কারের খুব খারাপ লাগে। অস্কার প্রায় সময় আগাথার সাথে তার অনুভূতি শেয়ার করার চেষ্টা করে, তবে আগাথা অনেক বদলে গেছে। সে তার কথা ইগনোর করে। এটা স্পষ্ট যে অস্কারের এখনো তার প্রতি অনুভূতি আছে। কষ্টের কারণে আগাথার জীবন বদলে গেছে এবং সে মনে করে যে অস্কারও তাকে ছেড়ে চলে গেছে। এরপর তারা একে অপরকে ভালোবাসে এবং শেষ পর্যন্ত বিয়ে করে। তারা সেই জায়গাতেই নতুন জীবন শুরু করে যেখানে এক সময় তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। আর এখানেই গল্পটির সমাপ্তি ঘটে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।